কাণ্ডে 4 মাস পেরিয়ে গিয়েছে। তদন্ত কতদূর তা জানতে চাইছেন চিকিৎসক সংগঠনের যারা রয়েছেন তারা, চিকিৎসকরা। আর ইতিমধ্যেই সেই উত্তর খুঁজতে একই সঙ্গে সিজিওতে, নিজামে এবং নবান্নে চিকিৎসকের প্রতিনিধি দল। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, আরজিকর কাণ্ডে বিচার কত দূর এগিয়েছে তার উত্তর খুঁজতে বা সিজিওয়ে চিকিৎসকদের সংগঠন একই সঙ্গে সিবিআই তদন্তকারী দলের সঙ্গে সাক্ষাৎ করতে চান, সেই আর্জি তারা জানিয়েছেন। এবং নবান্ন, নিজাম প্যালেসেও চিকিৎসকদের প্রতিনিধি দল। সিজিও কমপ্লেক্সের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, প্রতিনিধি দল, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই সিজিওতে পৌঁছেছে, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে গতকালই যে ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন এই আরজিকর কেসে, সিবিআইয়ের তরফ থেকে তার কাছে চিঠি পাঠানো হয়েছিল এবং তার কাছে সাক্ষাৎ করার অনুমতি চাওয়া হয়েছিল। যদিও সেই সাক্ষাতে বা সেই চিঠির কোনো রেসপন্স তারা পাননি, তা সত্ত্বেও তারা আজকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং যা জানা যাচ্ছে যে তাদের মধ্যে কিছু প্রতিনিধি দলের মধ্যে কয়েকজনকে এই সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেওয়া হবে এবং কথা বলতে সুযোগ দেওয়া হবে। এবং একই সঙ্গে আরও দুটো প্রতিনিধি দল, একটা দল গেছে নিজাম প্যালেসে এবং আরও একটি দল গিয়েছে নবান্নতেও তারা একটি গতকাল চিঠি দিয়েছিলেন মুখ্য সচিবকে, তার সাথে দেখা করতে চেয়ে। এবং জানা যাচ্ছে নবান্নতে একজনকে পারমিশন দেওয়া হয়েছে এবং নিজাম প্যালেসে 4 জনকে পারমিশন দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার। সিজিওতে কতজন ভিতরে যাবেন সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়, আলোচনা চলছে। তবে কিছুক্ষণের মধ্যে সম্ভাবনা রয়েছে এই যে সিনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল এসছেন জয়েন্ট প্ল্যাটফর্মের তরফ থেকে, তারা ভিতরে যাবেন। এই মুহূর্তে আমি সিজিওর সামনেই রয়েছি, সিজিওর সামনে কিন্তু কড়া পুলিশি প্রহরা রয়েছে এবং একই সঙ্গে প্রচুর ডাক্তার তারাও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এখানে। আমি একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলতে। ডাক্তারদের তরফ থেকে ডক্টর রাজীব পান্ডে রয়েছেন এখানে। আপনারা এসেছেন, 3টে জায়গায় আপনাদের টিম গিয়েছে, আপনারা তো কোনো রেসপন্স পাননি? গতকাল যে চিঠি আপনারা আইওকে দিয়েছিলেন কোনো রেসপন্স তো পাননি? না, আমাদের একটি টিম নবান্নে গ্রিন সিগন্যাল পেয়ে নবান্নের দিকে প্রায় পৌঁছে গেছে। নিজাম প্যালেসে এই মুহূর্তে 4 জন ওনাদের সঙ্গে দেখা করছে আর আমরা এখনই ওনাদের কাছে যাব। তো আশা করি আমাদের সঙ্গে ওনারা দেখা করবেন এবং আমাদের থেকে কোনো পারমিশন কতজন ঢুকতে পারছেন কি পরিষ্কার? না, এখনও আমরা জানি না। আমাদের তো 10 জনের দল আছে, যে কজনকে ওনারা অ্যালাউ করবেন আমরা যাব। এবং আমাদের যে দাবিগুলো আছে 3 দফা দাবি, তার সঙ্গে যে নতুন করে সিএফএসএল রিপোর্ট আসার পরে সেমিনার রুমে প্লেস অফ অকারেন্স নিয়ে একটা যে বড় প্রশ্নচিহ্ন উঠেছে এবং তারপরে 7তলা ওটি ঘরের উল্টো দিকে যে সিল করা রুমটি, তার সিল ভাঙা নিয়ে আজকে একটা ছবি বেরিয়েছে। সেই নিয়েও আমরা সিবিআইয়ের কাছে দাবি রাখবো যে ওই ঘরের প্রোটেকশনের দায়িত্ব সিবিআই নিক, ওখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ নেওয়া হোক এবং দেখা হোক যে কারা। আপনারা কোনো ডেপুটেশন দেবেন? ডেপুটেশন দেবো আমরা। ডেপুটেশনটা কি আপনি যদি দর্শকদের জন্য একটু দেখান একটু? জয়েন্ট প্ল্যাটফর্মের তরফ থেকে ডেপুটেশন 3 দফা দাবি ইমিডিয়েটলি আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইকে জমা দিতে হবে। দুর্নীতি যারা যুক্ত তাদের এনওসি আনাতে হবে এবং এই খুন এবং ধর্ষণের যারা বৃহত্তর ষড়যন্ত্রে যারা আছে তাদেরকে তদন্তর আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তদন্ত করতে হবে। তদন্ত করে এই ডিপ কনস্পিরেসিটাকে এনরুট করতে হবে। একেবারেই যেমনটা শুনলে উনি বললেন যে এই যে 3 দফা দাবি, যে 3 দফা দাবি নিয়ে গতকালও তারা চিঠি দিয়েছিলেন আইওকে, একই চিঠি তারা দিয়েছিলেন মুখ্য সচিবকে। সেই দাবিগুলো নিয়েই কিন্তু মূলত তারা আজকে 3 জায়গায় পৌঁছে গিয়েছেন এই ডাক্তারদের প্রতিনিধি দল। তার মধ্যে একটি দল এই মুহূর্তে সিজিওতে এবং আরও 2টি দল নিজাম এবং নবান্নতে। যেমনটা উনি জানালেন যে ইতিমধ্যেই নবান্নে একজন ঢুকছে এবং নিজামেও 4 জন অনুমতি পেয়েছে। এবং এখন আমি দেখতে পাচ্ছি এই যে প্রতিনিধি দল যাচ্ছে, যেখানে ডক্টর রাজীব পান্ডে রয়েছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন এবং আরও অন্যান্য ডাক্তাররা রয়েছেন, তারা সিজিও কমপ্লেক্সে ঢুকছেন। সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছে, যে ছবি সরাসরি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। এবং তারা পরিষ্কার বলছেন যে যে বিষয়গুলো নিয়ে তাদের অভিযোগ রয়েছে বা তাদের দাবিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তারা আলোচনা করতে চান, সেই জন্যই তারা এই মুহূর্তে ঢুকছেন। এবং আইওর সাথে দেখা হয় কি না, ফাইনালি আইওর সাথে দেখা হয় কি না, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। কারণ তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাননি। গতকাল তারা চিঠি দিয়েছিলেন অবশ্যই করে, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট তারা পাননি। ফলে আইও ইভেন্চুয়ালি তাদের সাথে দেখা করেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভিতরে তারা চিঠি দিয়েছিলেন কিন্তু কোনো কনফার্মেশন লেটার এখনো অবধি আসেনি। সেক্ষেত্রে চিকিৎসকদের একাংশ যারা তোমার সঙ্গে রয়েছে, সিএফএসএল এর রিপোর্ট সেটি কি হাতিয়ার করেই তাদের এই আজকে সিজিওতে যাওয়া এবং সেখানে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে চাওয়ার আর্জি, সেটা কি একটা অন্যতম একটা হাতিয়ার?
অবশ্যই যেমনটা উনি বললেন একটু আগে যে সিএফএসএল রিপোর্ট আসার পরেই কিন্তু প্লেস অফ অকারেন্স নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, ফলে সেটাও নিয়েও তারা কথা বলবেন এমনটাই তারা জানাচ্ছেন। আমি তবু চেষ্টা করবো এবার ডক্টর সুবর্ণ গোস্বামীর সাথে কথা বলতে। আজকে আপনারা যাচ্ছেন আইওর সাথে দেখা করতে, মূলত আপনারা তো অ্যাপয়েন্টমেন্ট সেরকমভাবে পাননি, কনফার্মেশন পাননি, আর সিএফএসএল রিপোর্ট যেটা সেটাই কি আপনাদের আজকে দেখা করার অন্যতম কারণ? অবশ্যই সিএফএসএল রিপোর্ট আপনারা জানেন সেটা সেপ্টেম্বরে পেয়েছে সিবিআই, অথচ অক্টোবরে যখন প্রথম চার্জশিট দেয় তাতে তার কোনো প্রতিফলন আমরা দেখিনি, বরং কলকাতা পুলিশের যে তদন্তের নামে নাটক তার উপরেই শিলমোহর দেওয়ার চেষ্টা করছে সিবিআই। সিএফএসএলের এরকম বিরূপ রিপোর্ট থাকা সত্ত্বেও, উল্টো রিপোর্ট থাকা সত্ত্বেও, সেটা যেমন আমাদের একটা জিজ্ঞেস করার কারণ, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট তারা এখনও দিল না, হচ্ছে কে বাধা হয়ে দাঁড়ালো সেটাও আমরা জিজ্ঞেস করব। আর হচ্ছে যে আটতলার যে ওটি কমপ্লেক্স, যেটাকে অত্যন্ত সন্দেহজনক একটা জায়গা, 8 তারিখে অনেক সন্দেহজনক ঘটনাবলী সেখানে ঘটেছে এবং সন্দেহজনক জিনিসপত্র সেখানে পাওয়া গেছে, রক্তের ছাপ থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র, ফলে সেটা নিয়ে আমরা প্রশ্ন করব। সেই শিল কেন ভাঙা হলো, কারা ভাঙলো, সেখানে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ সিবিআই নিয়েছে কিনা। কতজন আজকে যাচ্ছেন আপনারা? আমরা আপাতত 5 জন যাচ্ছি। 5 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করছে। সঙ্গে থাকো, সিজিওতে 5 জন চিকিৎসকের একটি দল তারা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে নবান্ন এবং নিজামে সেখানেও চিকিৎসকদের প্রতিনিধি দল তারা গিয়েছেন। নবান্নের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, নবান্নেও চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছে, কি বক্তব্য তাদের এবং কতজন রয়েছেন তারা? দেখো, চিকিৎসকদের তরফ থেকে 4 থেকে 5 জন তারা আসতে চেয়েছিলেন আজকের মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য, চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করার জন্য, এবং তারা আগে থেকেই মেল করেছিলেন। কিন্তু যেটা কলকাতা পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে চিফ সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেননি, সেই কারণে 4 থেকে 5 জন তাদেরকে নবান্নের ভেতরে অ্যালাউ করা হবে না। এরপর কিন্তু চিকিৎসকরা তারা আলোচনায় বসেন এবং তারপর যেটা পুলিশের তরফ থেকেই জানানো হয় যে একজনকে অ্যালাউ করা হতে পারে এই ডেপুটেশন নিয়ে নবান্নের ভিতরে। সেই অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, ডক্টর হীরালাল কোনার তিনি কিন্তু চিকিৎসকদের প্রতিনিধি হয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্নে এবং তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন নবান্নে। মূলত চিকিৎসকদের যেটা দাবি যে এই গোটা তদন্তে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে স্যাংশন দেওয়ার কথা বা চার্জশিটের জন্য অনুমতি দেওয়ার কথা তা কিন্তু তারা দিচ্ছেন না। এক্ষেত্রে কেন চার্জশিটের জন্য স্যাংশন দেওয়া হচ্ছে না সেই দাবি নিয়ে কিন্তু তারা মুখ্য সচিবের কাছে এই বার্তা দিতে চান। ইতিমধ্যেই নবান্নে এসে পৌঁছেছেন চিকিৎসকদের একজন চিকিৎসক হীরালাল কোনার, তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং চিফ সেক্রেটারি যিনি একজন প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং সেখানেই তাদের তরফে যে ডেপুটেশন রয়েছে সেই ডেপুটেশন জমা দেওয়া হবে, যেখানে এই মূল দাবি অর্থাৎ যেখানে চার্জশিটের ক্ষেত্রে যে অনুমতি দেওয়ার দরকার, যে স্যাংশন দেওয়ার দরকার, সেই স্যাংশন কেন দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু কার্যত যে ডেপুটেশন সেই ডেপুটেশন দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে, অভয় মঞ্চের তরফ থেকে। এবং ইতিমধ্যেই সেই একজন প্রতিনিধি অর্থাৎ ডক্টর হীরালাল কোনার তিনি এসে পৌঁছেছেন নবান্নে। যদিও চিকিৎসকদের তরফ থেকে আজকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে তারা কিন্তু গত কয়েকদিন ধরেই নবান্নতে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য তার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আসছেন, কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই তাদেরকে দেওয়া হচ্ছিল না। অবশেষে আজকের একদম শেষ মুহূর্তে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে চিফ সেক্রেটারি তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। এরপরেই চিকিৎসকরা যেটা জানান যে তারা চিফ সেক্রেটারি না হলেও চিফ সেক্রেটারি কোনো একজন প্রতিনিধি হলেও তার সঙ্গে তারা দেখা করতে চান, তার সঙ্গে তারা কথা বলতে চান এবং তাকে এই যে ডেপুটেশন রয়েছে বা যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা জানাতে চান। সেই অনুযায়ী কিন্তু পুলিশের তরফ থেকে এই বার্তা নবান্নে এসে পৌঁছায়। তখনই কিন্তু নবান্নের তরফ থেকে একজন প্রতিনিধিকে অ্যালাউ করা হবে বা অনুমতি দেওয়া হচ্ছে নবান্নে প্রবেশ করে এই ডেপুটেশন দেওয়ার জন্য, সেই কথা জানানো হয় চিকিৎসকদের। তারপরেই কিন্তু অভয় মঞ্চ থেকে ডক্টর হীরালাল কোনার তিনি চিকিৎসকদের প্রতিনিধি হয়ে এসে নবান্নে পৌঁছান এবং এই মুহূর্তে তিনি চিফ সেক্রেটারির যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে দেখা করবেন, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, নজর রাখো, ধন্যবাদ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক পূর্ণব্রত গুণ, তাঁর বক্তব্য শুনব। আমরা যে দাবিগুলো নিয়ে 20 তারিখ থেকে এখানে অবস্থানে আসি, সেই দাবিগুলোর প্রতি এখনো অবধি আমরা প্রশাসনের বা কেন্দ্র বা রাজ্যের প্রশাসনের কোনো সাড়া দেখিনি। সেই জন্য আমরা আরেকবার যাচ্ছি তাদের কাছে। আমাদের টিম সিজিও কমপ্লেক্সে যাচ্ছে, সেখানকার যে ইনভেস্টিগেটিং অফিসার তার সঙ্গে দেখা করতে, আর 2টি টিম যাচ্ছে নিজাম প্যালেসে এবং নবান্নতে। আমরা 2-3 দিন ধরে অবস্থানের সময় থেকে আমরা এদেরকে বারবার করে মেল করেছি সিবিআইকে এবং চিফ সেক্রেটারিকে, কারোর কোনো উত্তর পাইনি। উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে কেবল পুলিশকে যখন আমরা চিঠি লিখছি তার উত্তর পাওয়া যাচ্ছে যে আপনাদের অবস্থান এক্সটেন্ড করা যাবে না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।